আসলে আমি হইতে পারতাছি না। শুনেন, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে, আর আমি শুধু কাজ করে যেতে চাই মানুষের কল্যাণে। এইটাই আমার কথা। আসলে সোনারুঘাট উপজেলার মধ্যে যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কেউ চিনে না, কিন্তু আপনি চিনেন নি? আগে এটা প্রশ্নের উত্তর দিন। না, আমরা আসলে এটা চিনি না, তবে তাদের কাছ থেকে ভালো কোনো কর্মকাণ্ড আমরা এই মুহূর্তে দেখি নাই। হ্যাঁ, পাইছেন না। আর বিশেষ করে আমারে যারা যারা বুট দিবেন এবং আমারে যারা ভিডিও দিকে ভালোবাসছেন, অবশ্যই আমারে বুটটা দিয়ে ভালোবাসে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুমন ভাইয়ের মতো খাস কইরা ইতিহাসটা পাল্টাই দিতাম পারি সোনারুঘাটে। আপনি যদি নির্বাচনে আসলে জয়ী হন, প্রথমে আপনি কি করবেন? প্রথমেই আমি গরিব দুঃখী এবং আমার সোনারুঘাটের আমার উপজেলার মাঝে যত গ্রাম অঞ্চল আছে, যত এলাকা আছে, আমি যাতে জায়গায় জায়গায় যাইয়া সবার দোয়া লইয়া আইতে পারি এবং তাদের সাহায্য সহযোগিতা করতে পারি। আরও যারা প্রার্থী আছে তাদের মধ্যে আপনিও তো একজন। আপনি আসলে এই মুহূর্তে কি মনে করতেছেন যে আপনার জনপ্রিয়তা বা সব দিক মিলিয়ে আপনি কোন অবস্থানে আছেন? আসলে আমি হইতে পারতাছি না। শুনেন, জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে, আর আমি শুধু কাজ করে যেতে চাই মানুষের কল্যাণে। এইটাই আমার কথা। আচ্ছা, ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা দেখলাম যে আপনি কিন্তু এই যে বাড়িও করতেছেন, আপনার পিছনে কিন্তু আমরা একটা লিঙ্কটা দেখতেছি, আপনি বাউন্ডারি শুরু করছেন প্রথমেই। আসলে আমার নির্বাচনের অনেক আগ থেকে গত 2 দিন ধরে নির্বাচনের প্রচারণাটা শুরু হয়েছে, আর সকলেই জানে যে আমি নির্বাচন করতাম গেছি। আর বিশেষ করে আমি এটা নির্বাচনের আগে শেষ দিতাম চাই, এটা আমার চ্যালেঞ্জ। আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে হইতাছি, নাইতে যদি চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের মাঝে ফাঁস হই, তাইলে হইব নির্বাচনের পরে ফাঁস হইয়া জনগণের টেহাই এটা কি এখন নির্বাচনের আগ মুহূর্তে আপনি বলতেছেন এটা শেষ করে ফেলবেন? জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমরা এই মুহূর্তে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। আসলে রোদ দিকে চশমাটা লাগাইছি, অনেকে ভাবতে পারে আমার বাপ হয়ে গেছে এখন। আচ্ছা, তো না না, ভাবের কথা আসলে না। আসলে আমরা দেখতেছি আপনারা খুব সাধারণ ভাবে চলছেন এবং চলাফেরা করছেন, এটা আসলে অনেক ভালো লাগে। এবং আপনাদের কাছ থেকে যতটুকু প্রতিভা আমরা দেখলাম যে আসলে এটা ভালো লাগার মতো, অনেক শিক্ষণীয়। যে দেখেন এই মুহূর্তে আপনারা মানে কি অবস্থায় আছেন, আমাদের একটু শেয়ার করবেন বিষয়টা। আমি আপনাকে বলি ছোট্ট করে সবগুলা বিষয়। হ্যাঁ, আমি ছোট্ট করে বলি, একদম ছোট্ট করে। আমি যখন প্রথম আমার লাইফে আমি সোশ্যাল মিডিয়ায় আসি, তখন আমি মানে এমন একটা অবস্থানে ছিলাম, আপনি কল্পনা করতে পারবেন না। যদি এই অবস্থানটা সরাসরি আমি ভিডিও করে দেখাইতে পারতাম, আপনি বিশ্বাস করতে পারলেন না যে এই জায়গা থেকে কেমনে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আসলে আমার একটা ইচ্ছা শক্তি মানে আমার মনের ভিতরে আছে যে আমি পারবো। আর আমি যখন আমার সোশ্যাল মিডিয়া সাকসেস হয়েছি মুক্তারে নিয়া, আমার প্রথম অবদান কিন্তু আজকে আমার এই বাড়ি, এই যে আমার বাড়ির কাজ চলতেছে, এবং আমি একটা গাড়িও কিনছি। এবং আমার সব থেকে বড় অবদান আমার নিজের অর্থায়নে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে যৌবনের প্রথম টাকা দিয়ে একটা ফুটবল একাডেমি খুলছি। এই ফুটবল একাডেমি ইতিমধ্যে দেখছেন আপনারা, সিলেট বিভাগের ভিতরে প্রায় অনেক জেলায় গিয়ে আমরা খেলছি, সিলেটের মাঝে এবং বাহিরেও আমরা অনেক জায়গায় গিয়ে খেলছি। তো যারা সোনারুঘাটকে ভালোবাসে, যারা সোনারুঘাটের উন্নতি চায়, সোনারুঘাটকে একটা মডেল হিসাবে দেখতে চায়, তারা বলতেছে যে ইব্রাহিম মুক্তা, তোমরা যদি কোনো একটা সুযোগ পাও সোনারুঘাটে, তাইলে তোমরা অনেক কিছু করতে পারবা। তোমরা একবার নির্বাচনে আসো। আমরা নির্বাচনে আসছি। যারা বলে যে তোমাদের কি যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা, আমরা যে ফুটবল একাডেমি খুলছি হবিগঞ্জ জেলা কেন, সিলেট বিভাগের ভিতরে তৃণমূল, সিলেট বিভাগের ভিতরে তৃণমূল দিকে এই রকম একটা একাডেমি কেউ খুলে দেখাইতে পারে নাই। আমাদের যোগ্যতা হচ্ছে আমাদের যে ফুটবল একাডেমি আছে, এই ফুটবল একাডেমি আমাদের যোগ্যতা। আর আমাদের আরেকটা যোগ্যতা আছে, আমরা মনে করেন যেই কাজ সাধারণ মানুষের জন্য করতে পারবো, এইটাও অনেক অসাধারণ মানুষ পারবে না। যা আপনার হইতে পারে আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু একদিকে মুক্তার আমারে দাঁড় করাই দেন, আর একদিকে আপনি আপনার টাকার পাহাড় লিয়া কারণ দেখেন কার জনপ্রিয়তা এবং কার দিকে মানুষ বেশি ছুটে। প্রতিনিয়ত প্রত্যেক দিন যে পরিমাণ মানুষ, অসহায় মানুষ আমাদের কাছে সাপোর্ট চায়, কোন দিক দিয়ে সাপোর্ট চায়, যে ভাই আমার একটা গাড়ি হারিয়ে গেছে, ভাই আমার একটা গাড়ি চুরি হয়ে গেছে, ভাই আমার বাড়ি জোর করে দখল করতেছে, ভাই আমার জমি দখল করতেছে, আপনি আইসে আমাদেরকে নিয়ে একটা ভিডিও করেন। আমি যদি ভিডিও করতে যাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে চাই, মানুষ আমাদের টেড, তাই আমি চাইতেছি একটা সুযোগ মানুষ আমারে দেও। আর আমি কি করতে পারি সোশ্যাল মিডিয়া দিয়া এই সোনারঘাটের মানুষ আমি দেখাই যাবো। আমি কথায় না, আমি কাজে দেখাই যাবো। ধন্যবাদ।
তো আপনার পাশে যিনি আছেন উনার মতামতটা একটু আসলে তাদের আমি পরিচয় দেই। ইলো হইছে নিহা মুক্তার বোন, ইলো মুক্তার বোন। এরা হইছে আমাদের গ্রুপ। আমরা ইএমটিভিতে যে ভিডিওগুলো করি, কন্টেন্ট যেগুলো সামাজিক ভিডিও তৈরি করি, আমরা একটা গ্রুপ মিলে আমরা কাজ করি। এখন যেহেতু আমরা নির্বাচন করতেছি, খালি সুখের দিন না, আজকে এখন হইছে আমাদের দুঃখের দিন। এই দুঃখের দিন তারা আমাদের পাশে এসে দাঁড়াইছে। আর ইনশাল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো কিছু করার চেষ্টা করব। তাদের অনুভূতিটা। আসসালামু আলাইকুম, আমি তানজুম নিহা। আর আমার অনুভূতি অনেক ভালো, কারণ আমি জীবনের প্রথম বোনের পাশে দাঁড়াইছি। দুঃখের দিনও আসছিলাম, সুখের দিনও থাকতে চাই। আর দুঃখের দিনও পাশে থেকে আমার খালি নিজের মানুষগুলো প্রমাণ করতে পারে না, বাইরের মানুষগুলো প্রমাণ করতে পারে। আর যদি ইনশাল্লাহ তাই নিয়ে জয় হইন, তুলে সাধারণ মানুষগুলো বুঝতে পারবো একটা সাধারণ ফ্যামিলির মানুষ হয়ে একটা সাধারণ ফ্যামিলিরে দেখে। কারণ সাধারণ মানুষগুলো ওই একটা মন থেকে দেখতে পারবো একটা মানুষরে, বড় লোক মানুষের গরিবদের দেখতে পারে না বেশি। তো এর লাগে আমরাও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের কাজ করতাম চাই। এটাই। ধন্যবাদ। আপনার অনুভূতিটা। ফার্স্টে বলি আসসালামু আলাইকুম। আমি কথা বলতে পারি না ফার্স্ট, তাই আমার অনুভূতি হয়েছে কি আমি কিছু করতে পারি না পারি, সবসময় পাশে আছি আর পাশে থাকুন সবসময়, এটাই আমার আর কিছু। ইনশাআল্লাহ। আজকে তো আপনাদের নির্বাচনীয় প্রথম প্রচারণা। আচ্ছা, কোথায় যাচ্ছেন? আমি বলি, আমি প্রথমে নির্বাচন প্রচারণায় আমাদের যে বর্ডার সাইড 1 নং গাজীপুর, আসামপাড়া যে নামটা সবাই অনেকে চিনেন, আসামপাড়া 1 নং গাজীপুর, আমরা প্রথমে জুতপাতিল গ্রামে যাইতেছি। এইখান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব নির্বাচন প্রচারণা। আর আমি আর একটা কথা দিছি, সোনারুঘাটের এমন কোনো বাড়ির উঠান বাদ দিতাম না মুক্তা ইব্রাহিম যে জায়গায় ফাড়া দিত না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তে কিন্তু রওনা হয়ে যাব, সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা এই মুহূর্তে রওনা হয়ে যাব। প্রথম মাঠে বাইরেছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা জয় নিয়ে যেতে জয় জানতে ফিরতে পারি। ধন্যবাদ।